কোরআনের যেগুলো পুরোনো ছিঁড়ে ফাটা, এগুলো কি করব? এগুলোর ক্ষেত্রে আজকাল মাশাআল্লাহ দুনিয়া উন্নতি করেছে, ইলেকট্রিক আজকাল মেশিন হয়েছে। হ্যাঁ, যেই সব কাগজগুলো অফিসে আমাদের, যে কাগজগুলো কোনো কাজে লাগে না, সেগুলিকে আমরা ওই মেশিনে দিলে একবারে টুকরো 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 হয়ে যায়। ওতে হয় কি, যে একটা অক্ষর অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গেল, একবার টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন। তাহলে যে কোথাও যদি আল্লাহ লেখা থাকে, রাসূল লেখা থাকে, হ্যাঁ, বা আয়াতে কোরআনী সবগুলি হচ্ছে মোবারক, তো সেটা অনেকগুলি খণ্ড হয়ে গেল, যার ফলে সেই অক্ষরটা স্পষ্ট থাকলো না। তো আপনি তারপরে সেটা কোনো জায়গায় দাফন করে দেন, আপনি কোনো জায়গায় দাফন করে দেন। কিন্তু আপনি গোটা ছেঁড়া ফাটা কোরআন, যেখানে আল্লাহর নাম স্পষ্ট হয়ে আছে, আর গোটা লেখা আছে, রসুলের নাম লেখা আছে, কোরআনী আয়াত আছে, যে কোনো আয়াতের শব্দ আছে, মোবারক এগুলি, এগুলিকে কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখলেও সেখানে কেউ পেশাব পায়খানা করতে পারে, পানিতে ভাসিয়ে দিলে সেখানে নাপাক জিনিসের সাথে লাগতে পারে, এটা করবেন না। যদি এই মেশিন না থাকে, তাহলে ওসমান রাজি আল্লাহ তালানহর সন্ন্যত আমল করবেন। ওসমান রাজি আল্লাহ তালার জামানে যখন মুসাফ কোরআন একসাথে জমা করা হলো 30 পারা, তখন ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যেগুলো ছিল, অকেজো ছিল, সেগুলিকে কি করলেন, তিনি সেগুলিকে এক জায়গায় জমা করালেন। আর তারপর সেগুলিকে জ্বালিয়ে দিয়ে ছাই হয়ে গেল, তার অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে গেল। এই কাজটি আজকাল ইলেকট্রিক বিদ্যুৎ দিয়ে হচ্ছে, সে বৈদ্যুতিক মেশিন দিয়ে হচ্ছে। তো সেটা করে দেওয়ার পরে যখন অক্ষরগুলো থাকলো না, নিশ্চিহ্ন হয়ে গেল, তারপরে সেটাকে মাটিতে পুঁতে দিলে আর কোনো অবমাননা হলো না, কারণ সেখানে অক্ষর আল্লাহ, রসুল বা আয়াত লেখা আছে, কিছুই চেনা যাচ্ছে না, পুড়ে গেছে। এটা পোড়ানো অবমাননার জন্য নয়, এটা হচ্ছে সম্মান রক্ষার জন্য। নিয়ত যেহেতু ভালো, সুতরাং কাজটিতে কোনো আপত্তি নেই। কিন্তু আজকালকার এক শ্রেণীর মানুষদের অতিভক্তি আছে, দিনের জ্ঞান কম আছে, যার ফলে ভাববে যে আরে, কোরআন, এখানে আয়াত লেখা আছে, কোরআনের পাতা, ইসলামিক বই পুস্তক, সেগুলি জ্বালাতে বলছেন, তো জ্বালাবেন না, তো ওই সব মেশিনটা কিনে নেন, আর তারপরে সেগুলি মেশিন দিয়ে টুকরো টুকরো করে দেন। জি, বারাকাল্লাহ।